মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। আমরা কি জানি কিভাবে মাতা সরস্বতীর আবির্ভাব হয়েছিল? আসুন আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নিই। ভগবান ব্রহ্মা যখন জগৎ সৃষ্টিতে মগ্ন, তখন তিনি অনুভব করলেন সবকিছু কেমন যেন নীরস। তাই তিনি প্রাণের সঞ্চারের জন্য তার করমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন, আর সেখান থেকেই আবির্ভাব হলো মা সরস্বতী। সরস্বতী মায়ের হাতে ছিল বীণা, পুস্তক ও মালা। ভগবান ব্রহ্মার নির্দেশে মা সরস্বতী বীণা বাজালেন, তখনই পুরো সৃষ্টির মধ্যে উদ্ভব হলো সুরের। তাই তাকে বিদ্যা ও বুদ্ধির দেবী বলে মানা হয় এবং এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। মাতা সরস্বতীর অন্যান্য নামগুলি হলো বাগেশ্বরী, ভগবতী, শারদা, বীণাবাদিনী ও বাগদেবী। মাতা সরস্বতী শুধুমাত্র ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পূজিত হয়। ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম যখন চীনে প্রসারিত হয়, তখন সেখানে তাকে জলের দেবী হিসেবে পুজো করা হয়, যার নাম হয় মঞ্জুশ্রী। পরবর্তীকালে জাপানে শিল্প, জ্ঞান ও সুরের দেবী হিসেবে তিনি পূজিত হন। আমরা তো সবাই জানি সরস্বতী দেবীর বাহন হাঁস, কিন্তু এছাড়া রয়েছে আরো 3টি বাহন: সিংহ, ভেড়া ও ময়ূর। আচ্ছা বলুন তো, সরস্বতী ব্রহ্মার মেয়ে, শিবের মেয়ে, বিষ্ণু স্ত্রী নাকি ব্রহ্মা স্ত্রী? কি সব জট পাকিয়ে যাচ্ছে তো? এইসব উত্তরগুলি কি পেতে চান? কমেন্ট করে অবশ্যই জানান।